গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের আমি চলে এসেছি কালীঘাটে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমি কোথায় আসছি, তাও বললাম যে আমি এসেছি হচ্ছে কালীঘাট। কালীঘাট স্কাইওয়াক দেখতে। তো আমি মিঠু নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। তো কালীঘাটের স্কাইওয়াকটা আমাদের কিন্তু একটা এই বছর সুন্দর একটা প্রাপ্তি হয়েছে, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খুঁটিনাটি তোমাদের দেখালে পরে সুবিধা হয়, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে রাসবিহারী মোড়। এই যে এই মোড়টা দিয়ে এই পোর্শনটাতে হচ্ছে টালিগঞ্জ, আর দেখো এই পোর্শনটাতে হচ্ছে কালীঘাট। এই পোর্শনটায় আমরা এই দিকটায় হেঁটে হেঁটে চলে যাব। তো চলো আমরা ওই পারটায় হয়ে যাই। এখন এই পার্টটাই হচ্ছে টলিগঞ্জ, তো আমরা যাচ্ছি হচ্ছে এই দিকটাতে, কালীঘাটের দিকটাতে যাচ্ছি। তো চলো তোমাদের কালীঘাটে গিয়ে কালীঘাট স্কাইওয়াকটা তোমাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে মেট্রোর 1 নম্বর গেট। ওই যে দেখো লেখা রয়েছে, আর মেট্রোর গেটটাও কি সুন্দরভাবে দেখো সাজানো গোছানো রয়েছে, বেশ সুন্দর। তো দেখো আমরা একটুখানি হেঁটেই কিন্তু আমরা চলে এলাম এই যে দারিক গাঙ্গুলি স্ট্রিটের ঠিক অপোজিটেই হচ্ছে এই হচ্ছে চলমান সিঁড়ি স্কাইওয়াক, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাচ্ছি। 2 রকমেরই সিঁড়ি রয়েছে। দেখো 2 রকমেরই সিঁড়ি আছে, একটা হচ্ছে চলমান সিঁড়ি আর একটা হচ্ছে এমনি হেঁটে যাওয়ার সিঁড়ি। 2 রকমের সিঁড়ির ব্যবস্থা আছে। তো চলো আমরা যাই, এবার ওপরে কি কি আছে তোমাদেরকে সব শেয়ার করব। তো চলো আমরা চলমান সিঁড়িটাতেই উঠলাম, আর বেশ সুন্দর, আর ওপরটা দেখো এরকম। তো চলমান সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে চলে আসলাম, বেশ সুব্যবস্থা। হ্যাঁ, আর এখানে দেখো বোর্ডেতে লেখা রয়েছে এই যে কালীঘাট মন্দির, তার মানে আমাদের এই পোর্শনটাতেই যেতে হবে, ঠিক আছে? তো বেশ লম্বা, অনেকটাই হাঁটতে হবে, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। দেখো ডাস্টবিন এখানে রয়েছে, দেখো পরিষ্কার রয়েছে। আর এটা হলো হকার্স মার্কেট। তো এখন মোটামুটি এটা বন্ধ আছে, এটা দেখো এটা এখন বন্ধ আছে। তা মার্কেটটা মনে হচ্ছে এখনও উদ্বোধন হয়নি। ও উদ্বোধন। এই দেখো কালীঘাট মন্দিরের লিফট নাম্বার 3। এই যে এটা হচ্ছে লিফট নাম্বার 3, এটা দিয়েও নামা যায়। আর এটা এতটাই লম্বা, মনে হচ্ছে এটা 480 মিটারের মতন হবে, আর ব্রেথটা হয়েছে 13 মিটারের মতন। হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রীর সহায়ক কেন্দ্র। এটা এই পোর্শনে যে রাস্তাটা চলে গেছে, দেখো ঠিক এই রাস্তাটা, এই রাস্তাটা এইদিকে চলে গেছে। এইদিকে গেলে তোমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এটা এমনি সিঁড়ি দিয়েই যাতায়াত করা যাচ্ছে। দেখো এই রাস্তাটা হচ্ছে নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা। এই যে তার সিঁড়ি হচ্ছে এই যে এইটা। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলেই নকুলেশ্বর মন্দির। কিন্তু চলমান সিঁড়ি নয়, এটা এমনি সিঁড়ি দিয়েই তোমাদেরকে যেতে হবে। তো চলো এবার মন্দিরের রাস্তাটা কোন দিকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কালীঘাটের পুরনো কাহিনী এটা তুলে ধরেছে। 51 সতীপীঠের মধ্যে এটি হচ্ছে অন্যতম সতীপীঠ কালীঘাট। দেখো কালীঘাট মন্দির, এটাই চলমান সিঁড়িও আছে আর লিফটও আছে, দেখিয়ে দিচ্ছে অ্যারো দিয়ে এই পোর্শনে।
এদিক দিয়েও যাওয়া যাচ্ছে, এদিক দিয়েও যাওয়া যাচ্ছে। হচ্ছে আরেকটা রাস্তা, হ্যাঁ এক্সিলেটরটা এইটা রয়েছে, এখান দিয়ে দুটোই রয়েছে, কিন্তু এখন বন্ধ রয়েছে। ওই যে দেখো মায়ের মন্দির কিন্তু ওইখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় মন্দিরের চূড়োটা স্কাই ওয়াকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা আলটিমেট চলে আসলাম মহাতীর্থ কালীঘাটে। তো কালীঘাটে চলে আসলাম আমরা, কিন্তু এই বছর পয়লা বৈশাখের আগের দিন এটা কিন্তু উদ্বোধন হয়েছে। তো আমরা কিন্তু দুটো স্কাই ওয়াক পেয়ে গেলাম। একটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির, সেখানে হচ্ছে একটা স্কাই ওয়াক আছে, সেই স্কাই ওয়াকের মাঝখান দিয়ে কিন্তু পুজোর ডালা কেনার জন্য দোকান রয়েছে, বাট এইখানে কিন্তু সেটা নেই, একদম পুরো ক্লিন। সেই পুজোর ডালা নেওয়ার জন্য তোমরা কিন্তু নিচে গেলেই তোমরা পুজোর সামগ্রী সমস্ত কিছু দোকান পেয়ে যাবে। কেউ এখান থেকে বললে তোমরা নিও না, বরঞ্চ নিচে গেলে পরে মায়ের মন্দিরের সামনেতে প্রচুর দোকান আছে, সেই দোকান থেকে তোমরা কিনে নেবে। তো চলো আজকে তোমরা মায়ের মন্দিরটা দেখো। আর শোনো, তোমাদেরকে বলে দিচ্ছি মায়ের মন্দির কিন্তু বেলা 1টার সময় বন্ধ হয়ে যাবে। কিন্তু ওপরে মাঝখানে বেশ গম্বুজ আকৃতির সুন্দর করে দেওয়া রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ঝাড়টা মানে লাইট লাগানো রয়েছে। রাত্রিবেলা কিন্তু এই লাইটগুলো জ্বললে বেশ সুন্দর লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি যদি পারি চেষ্টা করব তোমাদের রাত্রে লাইটটা জ্বললে পরে তোমাদেরকে দেখাবার জন্য। এই দেখো উপর দিয়ে স্কাই ওয়াকের রাস্তাটা গেছে, তো বেশ দূরে পর্যন্ত গেছে, অনেকটা দূর। আর দেখো এত এখন কনজাস্টেড থাকতো না আগে কালীঘাট, এখন কিন্তু খুব সুন্দরভাবে সুব্যবস্থা করেছে, একদম পরিষ্কার রাস্তা। দেখো এইদিকে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো ওইদিকে শিফট করে দিয়েছে। দেখো এই যে ফুটের এই পাশে কিন্তু দোকানঘর করে দিয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে। আর দেখো ওপরে স্কাই ওয়াকটা, আমাদের মাথার ওপরে যেন একটা বড় ছাতা, অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই স্কাই ওয়াকটা গেছে পুরো মায়ের মন্দিরে। আর এখন হাঁটা চলা সত্যি কথা বলতে এই দিকের নিচ দিয়ে যেহেতু গাড়ি যায় সেহেতু কিন্তু অনেকটাই অসুবিধে হতো। আগের জঞ্জাটটা ছাড়িয়ে এখন যে উপরে আমরা ওপর দিয়ে স্কাই ওয়াক দিয়ে যাবো, এইটা কিন্তু ভীষণ ভালো একটা জিনিস হয়েছে। না হলে পুণ্যার্থীদের জন্য না খুব অসুবিধে হতো, এখানে এত জঞ্জাট হতো। আর আগে দেখেছো যে এই জায়গাটা খোঁড়া টোড়া হচ্ছে, আর এটা তো প্রায় মানে 5 বছর ধরে এই প্রয়াসটা চলছে। মানে তারপর দেখো আমরা এই বছর কিন্তু নতুন একটা স্কাই ওয়াক পেলাম। দেখো সবাই মোটামুটি কালীঘাটে ঘুরতে এসছে। এই ক্রসিং দিয়ে কত গাড়ি যাচ্ছে, দেখেছো কত গাড়ি যেত, যার জন্য এখানে জঞ্জাটটা একটু বেশি হতো। বাট এখন কিন্তু ভীষণ সুন্দর। এইটা কিন্তু এই যে স্কাই ওয়াকের লিফট, এটা কিন্তু 3 নম্বর লিফট। দেখো এখান থেকে নেমে এসছে, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। মানে বয়স্কদের তো কোনো অসুবিধেই হবে না। আমি কিন্তু স্কাই ওয়াকের নিচে চলে এসেছি, নিচটা তোমাদের দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু 5টি প্রবেশদ্বার রয়েছে, আর 4টের সময় মন্দিরের দ্বার খোলা হয়, আর প্রসাদ বিতরণ করা হয় 3টের থেকে। আর মন্দির খোলে হচ্ছে সকাল 6টার সময়, বন্ধ হয় রাত 9টার সময়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ রাজা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই আয়োজনে সকলকে আমন্ত্রণ করেছিলেন, যেমন দেবতা মুনি ঋষি সকলকে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু নিজের কন্যা জামাতা শিবকে কিন্তু আমন্ত্রণ করেননি। দেবী সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে এসেছিলেন। তখন প্রজাপতি রাজা কন্যাকে দেখে শিবের নিন্দা করতে শুরু করে। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সতী তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন করেন। শিব তখন ক্ষুব্ধ হয়ে কাঁধে নিয়ে সব দেহ বিশ্ব ধ্বংস করার জন্য তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে গিয়ে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের 51টি খণ্ড করেন। সেই খণ্ডগুলো যেই স্থানে পড়েন সেই স্থানে এক একটি শক্তিপীঠ তৈরি হয়।
এবং সতীর ডান পায়ের 4টি আঙুল পড়ে হচ্ছে এই কালীঘাটে। আর কালীঘাটের এই মন্দির তৈরি করেন সাবর্ণ রায় চৌধুরী। এই দিনটি হলো স্নানযাত্রার দিন, জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমার দিন। আজও এই প্রথা মেনে এখানে জাঁকজমক করে পূজা হয়। মন্দিরের চূড়ায় হচ্ছে 3টি কলসি এবং ত্রিশূল এবং পতাকা। এই মন্দিরের উচ্চতা প্রায় 90 ফিট। আর করোনার পর থেকে এই নাগ মন্দির কিন্তু বন্ধ আছে। আর এটা হচ্ছে বলি দেওয়ার ঘর, এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। এখানে কিন্তু দেখো প্রচুর মানুষ কিন্তু ভোগ প্রসাদ পাচ্ছে, আমরাও যদিও পেয়েছিলাম। তো দেখো কত মানুষ এসছে। আমি তোমাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু 3টের থেকে ভোগ দেওয়া শুরু করে, আর 4টের সময় কিন্তু মায়ের দরজা খোলে। আমি কিন্তু দরজা খোলাটাও দেখিয়েছিলাম, দরজা বন্ধ করাটাও দেখিয়েছি। তো দেখো এখানে যে ওই যে ওপরে যে মন্দিরের উপরে ঘট কলসিগুলো দেখছো, সেগুলো কিন্তু একদম পুরো 3 মানে সোনা দিয়ে তৈরি। আর প্রচুর মানুষ এসছে। আর এটা দেখো পুণ্যিপুকুর, সেই পুণ্যিপুকুর এটার ভেতরে না যেতে দেয়নি। আর এখান থেকে বেরিয়ে এই সাইডে যেখানে ভোগ দিচ্ছে সেখানে হচ্ছে ভোগের ঘর রয়েছে। দাদা মা বলেছে আগে ভোগ খাও, হ্যাঁ, তারপরে আমার দর্শন করবে। দর্শন যদি করতে না পারো, গিয়ে প্রণামটা করো, তাতেই আমি খুশি। বাহ দাদা, আপনার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আপনি স্কাই ওয়াকটা ঘুরেছেন? পাশেই কিন্তু রয়েছে শিবের মন্দির, রাধা মাধবের মন্দির, অনেক মন্দির রয়েছে। আর এটা হচ্ছে গর্ভগৃহে যাওয়ার এই মন্দিরের গেটটা। আর দেখো রেলিং দিয়ে এত সুন্দর করে দিয়েছে ব্যবস্থাপনা, মানে খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর এখানে কিন্তু থাকাও যায়, জানো, মানে সকাল থেকে এসে যদি তোমরা কেউ থাকো সেই ঘর ভাড়াও পাওয়া যায়। আর এখানটা হচ্ছে আমরা আদি গঙ্গার দিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে সাবিত্রী সত্যবানের এই দেখো মূর্তি। এই হচ্ছে আদি গঙ্গা। এখন জল নেই, জোয়ার আসলে কিন্তু জল হয়। এখন জল নেই, গঙ্গার জল অনেকটাই শুকনো, কাদামাটিটা দেখা যাচ্ছে। আর হচ্ছে জোয়ার আসলে কিন্তু জলটা এখানটায় পর্যন্ত উঠে যায়। এই দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আগে দেখো এখানে নৌকো দিয়ে ওই পার যেতে হতো, কিন্তু এখন দেখো কি সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে। তারা তোমাদের ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। এই দেখো কি সুন্দর একটা ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে আবার সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। ওপারের লোক এপারেও আসতে পারছে, এপারেও যেতে পারছে। আবার বাচ্চারা কচি কাচারা ফুটবল খেলছে। এই যে তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা আলো জ্বালালে পরে কি সুন্দর গেটটা হয়। তো এখানে তো জানোই তোমরা সকলেই, এখানে প্রচুর ভাজা দেখো, সিঙ্গারা, তারপরে কচুরি, অমৃতি প্যাকেট, জিলেবি, নানান রকম কিছু ভাজা টাজা হয়, কিন্তু নিরামিষই, জানো তো। ওখানে উপোস টুপোস করে ওখানে কিন্তু খাওয়া দাওয়া করা যায়, কোনো অসুবিধা হয় না। আর দেখো লাইটিং করেছে, মায়ের মূর্তি কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। পুরো স্কাইওয়াকে একদম লাইটিং করে দিয়েছে, দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে হচ্ছে গম্বুজের মধ্যে যে বলেছিলাম, দেখো কি সুন্দর লাইট জ্বালিয়েছে, লাইটগুলো ঝুলছে, বেশ সুন্দর লাগছে। রাত্রিবেলার ভিউ স্কাই ওয়াকে তো ভারী সুন্দর হয়েছে। তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই করে দিও। তা আজকের জন্য টাটা।